তো আমরা আজকে মেটা সম্বন্ধে কিছু মানে ধারণা নিব আর কি, এবং এই মেটা অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে, অর্থাৎ মেটা অ্যাড সম্বন্ধে কিছু ধারণা নিব, এবং মেটা যে অ্যালগোরিদম, আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিন্তু একটা অ্যালগোরিদম আছে, সেটা ফেসবুক হোক, গুগল হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, লিঙ্কডইন হোক, যে কোনো প্ল্যাটফর্ম, প্রত্যেকটা নিজস্ব একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু কাজ করে। তো আজকে আমরা সেই অ্যালগোরিদমটাই আসলে বোঝার চেষ্টা করব, যে আমরা তো বিভিন্ন সময়ে আমাদের ফেসবুক ওয়ালে বিভিন্ন ধরনের অ্যাডটা শো করাই, বিভিন্ন ধরনের অ্যাড দেখি। তো অ্যাডটা আসলে কেন আমার কাছে ওই অ্যাডটা শো করে, এটা একটা মানে প্রশ্ন জাগে না? যে আমি যদি আমার ওয়ালে আমি যদি হচ্ছে আমার ফেসবুকে যদি স্ক্রল করি, দেখেন আমি কিন্তু এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, অনলাইন টেক একাডেমির একটা অ্যাড দেখতে পাচ্ছি। আবার যদি আরো স্ক্রল করি, এখানে কিন্তু আরো একটা অ্যাড দেখতে পাচ্ছি। এটা কিসের? এটা হচ্ছে এআই ক্রিয়েটর একটা টুলের একটা অ্যাড পেলাম। ব্লুটুথটা দাও তো নিতে, ওনতে ঠিক ব্লুটুথটা আছে, দাও তো। তাহলে এদিকে দেখেন একটা অ্যাড দেখলাম কিসের, একটা অ্যাড দেখলাম অনলাইন টেক একাডেমি, অর্থাৎ আমাদের আইটি রিলেটেড একটা কোর্স রিলেটেড একটা অ্যাড, তাই না? আবার এইখানে আবার আরেকটা কিন্তু আমরা অ্যাড দেখতে পাচ্ছি। অ্যাডটা কিসের দেখতে পাচ্ছি? অ্যাডটা কিন্তু একটা সফটওয়্যারের অ্যাড দেখতে পাচ্ছি, তাই না? আবার দেখেন এই ডান পাশে যদি আমরা তাকাই, এখানে হচ্ছে একটা কোর্সের অ্যাড দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ইউডেমির একটা কোর্সের অ্যাডস দেখতে পাচ্ছি। আমরা যদি আরো স্ক্রল করি, আরো যদি স্ক্রল করি, দেখেন এখানে আরো একটা অ্যাড দেখতে পাচ্ছি। এটাও কিসের? এটা হচ্ছে প্রিন্টিফাই, মানে একটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের একটা অ্যাড দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা যদি আরো স্ক্রল করি, আচ্ছা নেট অ্যাক্সেস ছিল নাকি? দেখেন আমি রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখেন হোস্টিঙ্গার এর একটা অ্যাপস দেখতে পাচ্ছি, তাই না? হোস্টিং এর কি একটা হচ্ছে আপনার হোস্টিং, মানে হোস্টিং প্রোভাইডার। তো এখানে কিন্তু হোস্টিং এর একটা কি দেখতে পাচ্ছি অ্যাপস, এখানে অ্যামাজিং ফ্রম লাইভ, এখানে কি জুফ.com এর একটা অ্যাপস দেখতে পাচ্ছি। তাহলে বলেন তো যে আমার ওয়ালে কেন আমি শুধুমাত্র এই যে ডিজিটাল বিভিন্ন স্কিল রিলেটেড, অর্থাৎ মার্কেটিং এর যে সফটওয়্যার গুলো প্রয়োজন, যে টুলস এর প্রয়োজন, সেই টুলস এর কোনো অ্যাডস আমার কাছে শো করতেছে, মার্কেটিং এর কোনো সফটওয়্যার প্রয়োজন, সেই সফটওয়্যারের আমি কোনো অ্যাডস দেখতে পাচ্ছি, বা কোনো কোর্সে ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য কোনো মার্কেটিং মানে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কোর্সে কিন্তু আমি অ্যাডস দেখতে পাচ্ছি। একটু আচ্ছা, ডিস্টার্ব তার করলাম। জন্য ইয়ামিন হচ্ছে, ভাই একটু মিউট করেন ইয়ামিন ভাই। আচ্ছা সবাই মিউট করে দেন। হ্যাঁ, আর কথা ভাই আপনারা বলেন, আমি শুধুমাত্র আমি বলবো, আপনারা বলার দরকার নেই। ভাই আনমিউটে থেকে তো বোঝা যায় না, কথা জার 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 করে যায়। আমি আনমিউটে। ওইটাই বলছি, আপনারা মিউট করে দিবেন, তাহলে না হলে কথা মানে ব্যাঘাত ঘটে আর কি। তো যেটা বলতেছিলাম, দেখেন মানে আমি আমার ওয়ালে কি দেখতে পাচ্ছি, আমার ওয়ালে কিন্তু শুধুমাত্র আমি যেটা মানে ইন্টারেস্টেড, যেটা আমি করি বা আমার ইন্টারেস্টেড, ঠিক সেই কোয়ালিটির কিন্তু আমি অ্যাডস দেখতে পাচ্ছি, তাই না? আবার আপনারা যখন আপনারা যে মানে ফেসবুকের ফিডে অথবা হচ্ছে ভিডিও ফিডে কিন্তু বিভিন্ন সময় অ্যাডস দেখেন, ঠিক আপনারা কিন্তু আমি যে রিলেটেড দেখি, আপনারা কিন্তু সেই রিলেটেড নাও দেখতে পারেন। তাহলে বলেন তো কেন ফেসবুক আমার কাছে মানে আমি যেটা পছন্দ করি, যেটা আমার প্রয়োজন, ঠিক সেই রিলেটেডই কিন্তু আমার কাছে একটা শো করে। আমি যত স্ক্রল করবো আমার কাছে বিভিন্ন ধরনের কোর্সের মানে অ্যাড শো করবে। আমি যত স্ক্রল করবো তত হচ্ছে আমার যে কোনো টুলসে, যে টুলস গুলো আমি ব্যবহার করি, ঠিক আছে, এটা একটা টুলসের কিন্তু একটা শো করতেছে। আবার আমার মার্কেটিং রিলেটেড কোনো সফটওয়্যারের কিন্তু মানে অ্যাডটা শো করে, ঠিক আছে। তো এটা আসলে কেন করে, এটা কিন্তু বোঝার বিষয় আছে। জিরো বাউন্স, এটা আমার ব্যবহার, এটা মার্কেটিং এ আমাদের ইমেল মার্কেটিং এর জন্য প্রয়োজন হয়।
তো ঠিক এই অ্যাডটা কেন শো করে, এটা কিন্তু অবশ্যই একটা অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু শো করে। তো এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করব আর কি। তো আমরা যদি দেখি, তো প্রথমে দেখেন যে আপনি যদি একটা ফেসবুক প্রোফাইলে মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, হ্যাঁ, আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই প্রোফাইলের আন্ডারে কিন্তু কি আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, তাই না? ফেসবুক পেজ থাকে, আপনার ফেসবুক গ্রুপ থাকে, মেসেঞ্জার থাকে এবং হোয়াটসঅ্যাপ থাকে। তাই হোয়াটসঅ্যাপ আলাদাভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। আলাদা কি আপনার হচ্ছে একটা নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং বিজনেস অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক প্রোফাইলের মাধ্যম দিয়েও ক্রিয়েট করা যায়, আবার আলাদাভাবেও ক্রিয়েট করা যায়। সবগুলোই কিসের প্রোডাক্ট? সবগুলো কিন্তু ফেসবুকের প্রোডাক্ট। এর সঙ্গে আরো একটা আপনার প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে কি ফেসবুক বিজনেস ম্যানেজার, যে সেটা সিতে নাই। তো আপনি যখন একজন ফেসবুকের ইউজার হবেন, আপনার একজন ফেসবুক ইউজারের কতগুলো প্ল্যাটফর্ম সে ব্যবহার করতে পারতেছে। আপনার একটা যদি প্রোফাইল ক্রিয়েট করেন, সেই প্রোফাইলের আন্ডারে আপনার একটা মেসেঞ্জার থাকছে, একটা ফেসবুক গ্রুপ থাকছে, একটা ফেসবুক পেজ থাকছে, ইনস্টাগ্রাম থাকছে, হোয়াটসঅ্যাপ থাকতেছে, তাই না? তো এইগুলো কিন্তু সবগুলো কি ফেসবুকের প্রোডাক্ট। যেমন হচ্ছে আপনার যদি একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি যখন কিন্তু একটা ইমেল ক্রিয়েট করবেন, সেই ইমেল অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু গুগলে যত প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার ইমেলের আন্ডারে কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনার যখন আপনি ইউটিউব দেখবেন, তো ইউটিউব দেখতে হলে পরে কিন্তু আপনার অবশ্যই যে আপনার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওইটার যে গুগল অ্যাকাউন্ট, সেটাকে এখানে লগ ইন থাকতে হয়। যদি লগ ইন করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আপনি যখন হচ্ছে আপনার ইমেলের গুগল অ্যাকাউন্টে যখন আপনার ব্রাউজারে লগ ইন রাখতেছেন, তখন এখান থেকে কি সকল প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারবেন। আপনার গুগলের প্রোডাক্ট যেমন গুগল শিট, গুগল ড্রাইভ, ডক্স, স্লাইড, গুগল অ্যাডস, ক্যালেন্ডার, যতগুলো প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র একটা ইমেল অ্যাকাউন্ট বা একটা মানে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যম দিয়ে কিন্তু এতগুলো প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যখন একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতেছেন, ঠিক ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করলে সেই ফেসবুক প্রোফাইলের মাধ্যম দিয়ে আপনার যখন একটা বিজনেস পেজ প্রয়োজন হবে, আপনি যখন কোন একটা বিজনেস রান করবেন, তখন আপনার প্রোফাইলের মাধ্যমে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারছেন। আপনার বিজনেসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি প্রোফাইলের ফেসবুক দিয়েই ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো আসলে আমাদের এই যে ডেটাগুলো, আমরা যদি এই যে এই চিত্রটা যদি লক্ষ্য করি, যখন হচ্ছে আমরা একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি, তখন কিন্তু আমরা অনেকগুলো ডেটা শেয়ার করি ফেসবুককে। অর্থাৎ তখন কি দিতে হয়, আমাদের হচ্ছে নিজেদের নাম দিতে হয়, আমাদের ডেট অফ বার্থ দিতে হয়, আমাদের একটা নাম্বার দিতে হয়, মোবাইল নাম্বার দিতে হয়, একটা ইমেল দিতে হয়, এবং ওইখানে আমি কি কি ইন্টারেস্টিং মানে কি কি বিষয় ইন্টারেস্টিং সেগুলো কিন্তু ওইখানে আমরা দেই, তাই না? তো এই যে ডেটাগুলো আপনি যখন ফেসবুকের সাথে শেয়ার করতেছেন, তখন কিন্তু ফেসবুকের কাছে একটা আপনার সম্বন্ধে একটা ডাটা থেকে যাচ্ছে। তো যখন হচ্ছে আপনার কেউ যখন হচ্ছে আপনি হচ্ছে কি ফেসবুকের একজন ইউজার, তো যখন বিভিন্ন কোম্পানি আপনাকে টার্গেট করে অ্যাডটা রান করবে, মনে করেন আপনি ইন্টারেস্টেড কি আপনি আপনি আপনার বয়স হচ্ছে 25, আপনার বয়স কত 25, এবং হচ্ছে আপনি তিনটা বিষয়ে ইন্টারেস্টেড। আপনি ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, আপনি স্পোর্টস এ ইন্টারেস্টেড, আপনার ফুডে ইন্টারেস্টেড, এবং আপনি কোথায় থাকেন, আপনি ঢাকাতে থাকেন। এখন তিনটা কোম্পানি মনে করেন আপনার হচ্ছে অ্যাড রান করবে ঠিক আপনাকে টার্গেট করে, অর্থাৎ আপনার ইন্টারেস্টিং এ যত মানুষ আপনার ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ এই কোম্পানি যখন একটা অ্যাড রান করবে, তারা কি তাদের ইন্টারেস্টিংটাকে যে সকল মানুষ ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, তাদের কাছে একটা শো করাবে। এবং তাদের বয়স কত, তাদের বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। তাদের টার্গেটটা যাদের বয়স 18 থেকে 35 এবং ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড আছে, তাদের কাছেই একটা শো করবে। এবং কোথায় থাকতে হবে তার, অবশ্যই ঢাকার মধ্যে। সে ঢাকার মধ্যে হচ্ছে কি একটা রান করবে।
তাহলে পরে এই ব্যক্তি যখন অ্যাড রান করতেছে তখন কিন্তু এই যে তখন দেখেন আহ, এই যে যিনি অ্যাড রান করতেছে তার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের সাথে কিন্তু এই ইউজারের কিন্তু হচ্ছে কি ইউজারের রিকোয়ারমেন্টটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তো তখন কি হচ্ছে, তখন কিন্তু এই অ্যাডটা কিন্তু এই ব্যক্তির কাছে শো করে, কারণ এর এজ কত, 25, আর তার রিকোয়ারমেন্ট কত, 18 থেকে 35 বছর বয়সী যত মানুষ আছে এবং ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড এবং ঢাকাতে বাস করে সবার কাছে কিন্তু এই একটা শো করবে। ঠিক একইভাবে আরো একজন ব্যক্তি কি করতেছে, সেও একটা অ্যাড রান করবে। সে অ্যাড রান করতেছে কি, সেও চাচ্ছে যে যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড এবং তাদের এইজ হবে কত, 20 থেকে 30, এবং তার লোকেশনটা কি বাংলাদেশ, অর্থাৎ নট মানে শুধু ঢাকাতে না, পুরো বাংলাদেশে সে কি একটা মানে রান করবে, এবং তার বয়স হতে হবে অবশ্যই 20 থেকে 30। তো এই রিকোয়ারমেন্টের মধ্যে কি এই ব্যক্তি করে যাচ্ছে। তো দেখেন, তো এই ব্যক্তির যে রিকোয়ারমেন্ট, এই ব্যক্তির রিকোয়ারমেন্টও কিন্তু এই ব্যক্তির এই ইউজারের যেগুলো রিকোয়ারমেন্ট থাকা দরকার সেই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু ইউজারের আছে। তার মানে কি, তার মানে এই ব্যক্তির একটা ওর কাছে শো করবে। আবার আরো একজন ব্যক্তি অ্যাড রান করবে, সে চাচ্ছে যে যারা স্পোর্টসে ইন্টারেস্টেড এবং যাদের বয়স 18 থেকে 26 বছর এবং তার লোকেশন কোথায়, ঢাকা, অর্থাৎ ঢাকার মধ্যেই তাকে থাকতে হবে। তাহলে এইটারও কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ইউজারের রিকোয়ারমেন্ট কিন্তু এর মধ্যে আছে। সুতরাং তিনজন ব্যক্তির একটাই কিন্তু এই ইউজারের কাছে হচ্ছে আপনার আসবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই তিনজন যদি একই বিষয়ে হচ্ছে আপনার অ্যাড রান করে, অর্থাৎ তিনজন ব্যক্তি যদি তিনজন তো না, দুইজন ব্যক্তি যদি আপনার হচ্ছে মনে করেন তারা একটা ডিজিটাল মার্কেটিং কোর্স লঞ্চ করছে, সেই কোর্স সেল করার জন্য তারা অ্যাড রান করছে, তাহলে এই দুই ব্যক্তির কার অ্যাডটা আগে এই ব্যক্তির কাছে শো করবে, এটার কিন্তু একটা অ্যালগোরিদম আছে, একটা নিজস্ব একটা কিছু রুলস রেগুলেশন আছে যে কেন এই ব্যক্তির অ্যাডটা আগে ওনার কাছে শো করবে এবং তারপরের অ্যাডটা হয়তো এই ব্যক্তির কাছে শো করবে। ঠিক আছে? তো এইটা আসলে কিভাবে হয়, এইটার কিন্তু একটা নিজস্ব একটা অ্যালগোরিদম আছে। যেমন হচ্ছে আপনার প্রত্যেকটা যারা অ্যাডভার্টাইজাররা আছে তারা কিন্তু ফেসবুকে বিড করে। ঠিক আছে? এখানে একটা ভ্যালু থাকে, একটা হচ্ছে আপনার ফেসবুক অ্যালগোরিদমের, একটা হচ্ছে একটা তারা ভ্যালু অনুযায়ী হচ্ছে মানে একটা শো করে, অর্থাৎ যে সকল অ্যাডভার্টাইজারের মানে ফেসবুকের নিজস্ব যে একটা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যারটা পার্সেন্টেজটা, যার কোয়ালিটি যত ভালো হবে তার একটা কিন্তু তার কাছে শো করে। যেমন এখানে হচ্ছে তিনটা বিষয় হচ্ছে ফেসবুক দেখে, যে অ্যাডভার্টাইজার বিটটা আসলে কেমন এবং তার এস্টিমেট অ্যাকশন রেটটা আসলে কেমন। এস্টিমেট অ্যাকশন রেটটা কার থেকে কার বেশি, তিনজন ব্যক্তির মধ্যে কার এস্টিমেট অ্যাকশন রেটটা সবচেয়ে ভালো এবং বিডিংটাও সবচেয়ে ভালো, এবং হচ্ছে কি রিলেভেন্স এন্ড কোয়ালিটি, এবং রিলেভেন্স এবং কোয়ালিটির দিক থেকেও কে সবচাইতে এগিয়ে আছে। তো মনে করেন এই তিনটা বিষয় হচ্ছে স্কোর হলো 10। তো 10 স্কোরে, অর্থাৎ এই তিনটা যে রিকোয়ারমেন্ট ফেসবুক অ্যালগোরিদমের, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তো তাদের মনে করেন স্কোর হচ্ছে 10। তো এই তিনজন ব্যক্তির মধ্যে যারা তিনজন অ্যাডভার্টাইজার আছে, তো একজন হয়তো তার হচ্ছে স্কোর হলো 9, একজনের হচ্ছে 8, একজনের হলো 7। তাহলে এই ব্যক্তির কাছে কি আগে মানে কার একটা আগে শো করবে বলেন তো? আগে হচ্ছে যার স্কোরটা 9 হবে, যার স্কোরটা 8 হবে তারটাকে কিন্তু তারপরে অবস্থান করবে, এবং যার স্কোর 7 হবে তারপরের স্থানে কিন্তু সে একটা শো করবে। তো
তো এইগুলো আসলে কিভাবে হয়, এই ভ্যালুটা আসলে মানে কিভাবে হয়, আমরা যদি এখানে দেখি যে অ্যাডভার্টাইজারের বিটটা আসলে কি। অ্যাডভার্টাইজার বিটটা হলো যে দ্য অ্যামাউন্ট অ্যাডভার্টাইজার আর উইলিং টু পে ফর অ্যান অ্যাকশন। অর্থাৎ দেখেন, যারা হচ্ছে অ্যাডভার্টাইজার তারা কিন্তু হচ্ছে ফেসবুকে একটা অ্যামাউন্ট দেয়, একটা পেমেন্ট দেয়, ঠিক আছে। এবং সেখানে কিভাবে পেমেন্ট করে, পে করে, তারা হচ্ছে হয়তো কেউ অ্যাড রান করে ক্লিকের জন্য, কেউ কনভার্সনের জন্য। যে সে একটা অ্যাড রান করছে, সে চাচ্ছে যে আমার ওয়েবসাইটে আমি আর 200 ক্লিক চাই, ঠিক আছে। তো 200 ক্লিকের জন্য পার ক্লিক হয়তো সে হচ্ছে 20 সেন্ট করে খরচ করবে। অর্থাৎ 20 সেন্ট করে যদি খরচ করে, তাহলে হচ্ছে আপনার 100টা ক্লিক যদি চাই, 100টা ক্লিকে কত ডলার আসতে পারে, মেবি হচ্ছে $20, হয়তো মনে করেন $20। তো এক একজন অ্যাডভার্টাইজার আপনার কেউ ক্লিক চাইবে, কেউ হচ্ছে কনভার্সন অর্থাৎ সেলস চাইবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিডিং। তো বিডিং এ আহ, মানে এক একজন হয়তো একজন বিড করছে হচ্ছে যে সে $1 খরচ করবে। অর্থাৎ তিনজন ব্যক্তির মধ্যে হয়তো এই ব্যক্তি সে বিড করছে $1 খরচ করবে তার কনভার্সন। অর্থাৎ তিনজন ব্যক্তি মনে করেন যে আপনার সেলস ক্যাম্পেইন করছে, সেলস চাই। তো সেলস এর জন্য এই এই উনি চাইছে, উনি বিড করছে $1, এই ব্যক্তি হচ্ছে বিড করছে $2, এই ব্যক্তি হচ্ছে হয়তো $1.5, ঠিক আছে। এটা হচ্ছে বিডিং। এবং হচ্ছে অ্যাকশন রেটটা আসলে কি। অ্যাকশন রেটটা হচ্ছে আপনার সিটিআর, ক্লিক থ্রু রেট, কনভার্সন রেট, এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনার যখন হচ্ছে ক্যাম্পেইন যখন রান করছেন, সেইখানে আপনার লিঙ্ক ক্লিক করে কতজন মানুষ হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকতেছে, বা হচ্ছে আপনার কতজন ব্যক্তি পারচেজ করতেছে, বা হচ্ছে আপনার যে ক্যাম্পেইন রান করছেন কতজন মানুষ আপনার আপনার পোস্টে হচ্ছে লাইকস করতেছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, রিয়াক্ট করতেছে। এইগুলো কিন্তু ফেসবুকটা দেখে। কারণ যখন আপনি রিলেভেন্স, অর্থাৎ আপনি যখন একটা যেমন হচ্ছে এই যে আমার কাছে আমি যে অ্যাডগুলো আপনাদের দেখালাম, যে আমার কাছে কি এই যে এই ব্যক্তি কি, এই একটা কোর্স রিলেটেড কিন্তু আমার কাছে মানে অ্যাড রান করছে। তো এটা যদি আসলে আমি পছন্দ করি, তাহলে কিন্তু আমি একটা অবশ্যই লাইক করব, আমি অবশ্যই হয়তো একটা কমেন্ট করতে পারি, ঠিক আছে। আমি হয়তো এটা যদি আরো বেশি ভালো লাগে, আমি একটা শেয়ার করতে পারি, অথবা আমি তার কি ওয়েবসাইটেও কিন্তু ঢুকতে পারি। তার মানে কি আমি এইটার সাথে কিন্তু এঙ্গেজ হচ্ছে। তার মানে এইটার ক্ষেত্রে, তার অ্যাডের ক্ষেত্রে সে যত রিলেভেন্ট পিপুলদের কাছে পৌঁছাবে, অর্থাৎ তার টার্গেটেড পিপুলদের কাছে পৌঁছাবে, এবং টার্গেটেড পিপুলরা যদি অ্যাডটা পছন্দ করে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তো এই যে অ্যাকশন রেট, অথবা যদি কোর্সটা সে বাই করে, তো এইটা হচ্ছে অ্যাকশন রেট। তো অ্যাকশন রেট যার বেশি থাকে তাকে কিন্তু ফেসবুক হচ্ছে আরো বেশি আহ তার একটা হচ্ছে মানুষের কাছে রিচ করে, যাতে তার সেলসটা বেশি হয়, অথবা আপনার ক্লিক বেশি আসে, অথবা হচ্ছে রিচ বেশি হয়। অর্থাৎ যে যে পারপাসে হচ্ছে আপনার ক্যাম্পেইন রান করবে। আপনারা কিন্তু আজকের ক্লাসে জাস্ট ধারণা নিবেন, ঠিক আছে। কিন্তু এটা আপনারা টোটালি বুঝবেন কখন, অর্থাৎ এইগুলোর বাস্তবিক প্রয়োগ হচ্ছে আমরা এক এক করে হচ্ছে প্রত্যেকটা ক্লাসে দেখবো, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে আপনার ধারণা দিচ্ছি, ধারণা জাস্ট হচ্ছে আপনারা মাথায় নিবেন। তো এখানে হচ্ছে কি বিবেচনা করা হয়, এস্টিমেট অ্যাকশন রেটটা আসলে এই অ্যাডের কেমন হচ্ছে, এবং অ্যাড রিলেভেন্সটা আসলে কেমন, যে হাউ রিলেভেন্ট অ্যান্ড এঙ্গেজিং ইউর অ্যাড ইজ কম্পেয়ার টু আদার্স টার্গেটিং দ্য সেম অডিয়েন্স। যে কতটা রিলেভেন্ট এবং কতটা আপনার অ্যাডটা এঙ্গেজিং হচ্ছে, মানে অন্যান্য টার্গেটিং এর চেয়ে। অর্থাৎ আপনার যেমন মানে সেম অডিয়েন্স, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড পারসন, এখন একাধিক ব্যক্তি আপনার একটা আপনার কাছে শো করতেছে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে এখন আপনি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, এখন কেউ একজন আপনার অ্যাড রান করলো হচ্ছে গ্রাফিক্স এর উপর, গ্রাফিক্স কোর্সের জন্য আপনার কাছে অ্যাড রান করলো। তো আপনি কি সেই অ্যাডটাকে আপনি কি সেখানে এঙ্গেজ হবেন? আপনি কিন্তু এঙ্গেজ হবেন না। তো সেটাই বলছে যে আপনার আসলে রিলেভেন্সি কত, আপনি যত রিলেভেন্ট পিপুলের কাছে আপনি হচ্ছে অ্যাডটা শো করবেন, তত কিন্তু আপনার একটা তত হচ্ছে গ্রোথ হবে।
ফেসবুক কিন্তু কম দেখা যাবে যে আপনার কম কস্টিং এ বেশি সেলস চলে আসবে, কম কস্টিং এ আপনার আহ, অনেক ক্লিক পাবেন, অনেক এঙ্গেজমেন্ট হবে, ঠিক আছে। এবং এখানে অ্যাড কোয়ালিটি ওরা কিন্তু ফেসবুক কিন্তু অ্যাড কোয়ালিটিটা দেখে, অ্যাড কোয়ালিটিটা কেমন। যে আপনার হচ্ছে পিপুল ক্লোজিং ইট অর হাইডিং ইট, এখানে অ্যাডের কোয়ালিটি বলতে দেখেন, এটা মনে করেন যে এটা হচ্ছে আমার কাছে রিলেভেন্সি না, এই অ্যাডটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি কিন্তু চাইলে এই যে থ্রি ডটে এসে, এখানে থ্রি ডটে এসে আমি কি করতে পারি, আমি কিন্তু এটা হাইড করে দিতে পারি। যদি হাইড করে দেই তাহলে কি এটার কোয়ালিটি কিন্তু কমে গেল। অর্থাৎ কখন একজন ব্যক্তি হচ্ছে একটা অ্যাড হাইড করে, যখন দেখে যে সেটা তার কাছে রিলেভেন্ট না, বা তার কাছে এটার মানে প্রয়োজনীয়তাটা ওইভাবে নাই, ঠিক আছে, তখন সে কিন্তু এখানে হাইড করবে। অথবা যদি আপনার মানে এমন একটা অ্যাড দিচ্ছেন, সেই অ্যাডটা হয়তো আপনার হচ্ছে অর্থাৎ মিথ্যা কথা দিয়ে মানে এখানে কি বলে এটা, যে সত্যতা হয়তো নাই, বা হয়তো আপনার মানে আলতু ফালতু কোনো মানে ডেটা এখানে দিচ্ছেন, তো সেক্ষেত্রে অনেকে কিন্তু এখানে রিপোর্ট করবে। আবার যদি আপনার অ্যাডটা যদি তার কাছে পছন্দ হয়, যদি এটা তার কাছে যদি প্রয়োজনীয় হয়, তাহলে সে কি করবে, সে কিন্তু ভিডিওটা সেভ করে রাখবে, ঠিক আছে, এটা কিন্তু কোয়ালিটি। অর্থাৎ সে যখন একজন ব্যক্তি আপনার অ্যাডটা সেভ করতেছে, তার মানে এটা তার কাছে প্রয়োজনীয়, ঠিক আছে, তখন কিন্তু কি হবে, ফেসবুকের কাছে কিন্তু এটা কোয়ালিটিটা বেড়ে যাবে। আর যখন সে হাইড করবে একটা, তার কাছে কিন্তু কোয়ালিটিটা কমে যাবে, ঠিক আছে। তো এইগুলোর উপর ডিপেন্ড করে আসলে ফেসবুক হচ্ছে একটা অ্যাডের মানে একটা অ্যাডকে একজন ব্যক্তির কাছে দেখা যাচ্ছে যে আপনার এই ব্যক্তি $1 খরচ করতেছে, তার অ্যাকশনের জন্য এই ব্যক্তি $2 দিচ্ছে, এবং এই ব্যক্তি $3 দিচ্ছে। হতে পারে এই ব্যক্তি যতই $2 দিক, এই ব্যক্তি যতই $3 দিক, এই ব্যক্তি $1 খরচ করেও তার অ্যাডের রেজাল্টটা খুব ভালো পেতে পারে। অর্থাৎ অ্যাডের রেজাল্ট ভালো পেতে হলে অবশ্যই ফেসবুকের যে ভ্যালু, অর্থাৎ অ্যাডভার্টাইজার বিট, এস্টিমেট, অ্যাকশন রেট, রিলেভেন্স এন্ড কোয়ালিটি, এই তিনটার সমন্বয়টা খুব ভালো হতে হবে। আপনার বিডিং স্ট্র্যাটেজি অনুযায়ী বিডিং এর যে রেটটা দিবেন সেটাও ভালো হতে হবে, আপনার অ্যাকশন রেটের পরিমাণটা ভালো হতে হবে, রিলেভেন্স এন্ড কোয়ালিটিটাও ঠিক থাকতে হবে। তাহলে কিনা আপনার অ্যাড এর রেজাল্টটা খুব ভালো পাবেন। দেখা যাচ্ছে যে আপনার ধারণা, আপনি হচ্ছে একটা বাজেট করছেন, আপনার যে প্রত্যেকটা সেলস, আমি যদি সেলস আসে পার সেলস প্রতি আমি হচ্ছে $10 করে স্পেন্ড করব, কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক আপনার মানে পার সেল প্রতি $60 মধ্যে আপনাকে সেল এনে দিচ্ছে। অর্থাৎ যেখানে আপনি 50টা সেলস চাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে আপনার 60টা সেলস চলে আসবে, যদি কিনা আপনার অ্যাডের কোয়ালিটিটা ভালো হয়, তখন হচ্ছে আপনার অ্যাডের রেজাল্টটা ভালো আসবে। আবার আপনি দেখা যাচ্ছে যে মনে করেন যে $200 স্পেন্ড করবেন, $200 আপনি চাচ্ছেন যে আমার 20টা সেলস আসুক, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আপনার সেলস আসছে যে 10টা। তার মানে কি, তার মানে হচ্ছে আপনার অ্যাড রেজাল্টটা ভালো আসবে না, কারণ আপনার হয়তো অ্যাড এর কোয়ালিটিটা ভালো না, ঠিক আছে, এবং হচ্ছে রিলেভেন্সি না। তো এইভাবে করে মূলত হচ্ছে যে তিনজন ব্যক্তি যখন একই অ্যাড রান করে, তখন কিন্তু তাদের মধ্যে একটা ফেসবুক দেখে যে কার অ্যাড এর কোয়ালিটি ভালো। এই বিষয়গুলো সবগুলো বিষয় দেখার পরে তার অ্যাডটা হচ্ছে কি করে, এই ব্যক্তির কাছে, এই ইউজারের কাছে কি করে, শো করে। যখন এই তিনজন ব্যক্তির অ্যাডটা মানে ওনার কাছে ফার্স্টে যার অ্যাডটা আসবে, সেই মানে তার সেলসটাই কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ হয়তো এই ব্যক্তি ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করতে চাচ্ছে, সে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড এবং সে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাচ্ছে। এখন তার কাছে যে ব্যক্তি আগে কোর্সটা শো করবে, তার কোর্সের মানে সেলস আসার সম্ভাবনা কিন্তু বেশি। আর ফেসবুক কিন্তু তার কোর্সটাই কিন্তু তার কাছে আগে শো করবে, কারণ তার কোয়ালিটিটাও ভালো। এইভাবে করে কিন্তু হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস এর অপশনটা আসলে কাজ করে। তো এই হচ্ছে, এরপরে দেখেন কোয়ালিটির মধ্যে আরো একটা আছে রিপোর্টিং ইট অ্যাজ স্প্যাম।
এই আমি যে রিপোর্টের কথা বললাম, কেউ যদি রিপোর্ট করে স্প্যাম হিসেবে তাহলে পরে কিন্তু অ্যাড কোয়ালিটিটা কমে যায়। ক্লিকিং দ্যাট দে ডো নট লাইক ইট, যে ক্লিক করতেছে যে সেটা লাইক করে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার আসলে ফেসবুক অ্যাডস এর অ্যালগোরিদম অনুযায়ী আসলে কাজ হয়। তো আমরা যদি আরো কিছু ডিটেলস ইনফরমেশন দেখি, আমরা যদি এইটা দেখি যে আসলে ফেসবুক অ্যালগোরিদমটা মানে কাজ করে কিভাবে, মানে ফেসবুকটা আসলে বুঝবে কিভাবে যে আপনি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড। হ্যাঁ, আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ওইখানে ইন্টারেস্ট আপনারা দেন যে ডিজিটাল মার্কেটিং, ফুড বা বিভিন্ন মানে ইন্টারেস্ট কিন্তু এখানে হচ্ছে আপনারা অ্যাড করেন। এটা অনুযায়ী বুঝলো যে ফেসবুক আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, আপনার কাছে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে কোর্সটা শো করাবে। কিন্তু দেখেন ফেসবুকের অ্যাডস এর জন্য কিন্তু অনেকগুলো অবজেক্টিভ আছে। অর্থাৎ আপনার অর্থাৎ কেউ হচ্ছে হয়তো ব্র্যান্ড প্রমোশন করার জন্য, ব্র্যান্ডিং করার জন্য, অর্থাৎ নতুন একটা কোম্পানি সে তৈরি হয়েছে এখন। আহ মনে করেন যে একটা সাবানের একটা কোম্পানি, এখন সাবানের কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে গতকালকে, হয়তো এখন সবকিছু কমপ্লিট করে ওরা আগামীকাল থেকে হচ্ছে আপনার অ্যাডটা রান করবে। এখন ওই কোম্পানির সম্বন্ধে যদি আপনি না জানেন তাহলে তো ওই কোম্পানির সাবান আপনি কিনবেন না। তাহলে প্রথম কোম্পানিটা প্রথমত কি করবে, ও কি প্রথমে সেলস অ্যাড রান করবে যে সাবানটা সেলস করার জন্য অ্যাড রান করবে? তা কিন্তু করবে না, কারণ সেলস রান করলে আপনি কিনবেন না। আপনি তো সাবান সম্পর্কে জানেনই না, আপনার কোম্পানি সম্বন্ধে জানেন না, ও সাবানের গুণাগুণ সম্পর্কে কিছুই জানেন না। এখন ও যদি সেলস ক্যাম্পেইন করে তাহলে কিন্তু আপনি কিনবেন না। তাহলে কি করবে প্রথমে? ও কিন্তু ব্র্যান্ড প্রমোশন করবে। অর্থাৎ তখন সে চাইবে যে আমার এই অ্যাডটা তার টার্গেটেড লোকেশন যদি বাংলাদেশ থাকে, তার টার্গেট থাকবে যে সারা বাংলাদেশে যত মানুষের কাছে অ্যাডটা শো করানো যায়। আমি অর্থাৎ মানুষ যাতে হচ্ছে আমার কোম্পানির সম্বন্ধে জানুক, আমার কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে জানুক, সে কি করবে এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, যাতে তারা হচ্ছে তার কোম্পানির সম্বন্ধে জানে বা তার কোম্পানি প্রোডাক্টের গুণাগুণ সম্বন্ধে জানবে। ঠিক আছে। আবার হচ্ছে যখন সেই কোম্পানির হয়তো ব্র্যান্ডিং হয়ে গেল, অর্থাৎ মানুষ জানলো যে না এই নামে একটা কোম্পানি আছে এবং তাদের প্রোডাক্টটা হচ্ছে এই সাবান, তো তখন সে কি করবে? সে কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন করবে। অর্থাৎ এইখান থেকে যারা হচ্ছে সে ওইখানে যে ব্র্যান্ডিং, মনে করেন যে আপনার 50 লক্ষ মানুষের কাছে একটা শো করাইছে, তো 50 লক্ষ মানুষের কাছে হয়তো আপনার কি একটা ভিডিওর মাধ্যম দিয়ে সে হচ্ছে অ্যাড রান করছে। এখন ভিডিওতে তার গুণাগুণ সম্বন্ধে হচ্ছে বা সে যে প্রতিষ্ঠিত হয়েছে তার সে কি কি প্রোডাক্ট তার কোম্পানিতে আছে এরকম একটা ভিডিও সে প্রমোশন করছে 50 লক্ষ মানুষের মধ্যে। হয়তো হচ্ছে আপনার 1 লক্ষ মানুষ তার ভিডিওটা দেখছে। তখন সে কি করবে? সে হচ্ছে ওই 1 লক্ষ মানুষকে চাইবে যে এটা আমি এবার একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করি। অর্থাৎ যারা আমার এই প্রোডাক্টটা নিতে চায়, তারা হচ্ছে বা এই প্রোডাক্ট সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাই, তারা আমার ওয়েবসাইটে ঢুকুক। ঠিক আছে। অর্থাৎ তখন সে কি করবে? সে একটা এঙ্গেজমেন্ট, একটা ট্রাফিক ক্যাম্পেইন হয়তো করবে যে আমার ওয়েবসাইটে, এখন সে তো একটা ভিডিও দেখলো আমার কোম্পানি সম্বন্ধে জানলো, এখন আমার ওয়েবসাইটে ঢুকুক, ওয়েবসাইটে ঢুকে আমার প্রোডাক্টের বিস্তারিত তথ্য জানুক, প্রোডাক্টের আসলে প্রোডাক্টের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট কতগুলো প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের কি কি গুণাগুণ, প্রোডাক্টের প্রাইস কেমন, এটা তার কেমন তাকে বেনিফিট দিবে, সেই জন্য সে কি করবে? সে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবে। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবে কেন? তার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য। ঠিক আছে। তাহলে তাহলে পরে ফেসবুক আসলে কিভাবে কাজ করে, তাদের অ্যালগরিদম কিভাবে কাজ করবে, সে কিভাবে বুঝবে যে আসলে এই লোকগুলো মানে কোন লোকদের কাছে আমার একটা শো করব? তাহলে এই মানে যে, কারণ তার তো মানে অ্যাডভার্টাইজার টার্গেট হচ্ছে কি যে তার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা। তখন ফেসবুক কিন্তু দেখবে যে যারা আসলে এই প্রোডাক্ট সম্বন্ধে মানে জানতে চাচ্ছে, বিস্তারিত জানতে চাচ্ছে, তাদের কাছে কিন্তু একটা শো করবে। তাহলে ফেসবুক জানবে কিভাবে?
বলে তো, তাহলে ফেসবুক জানবে কিভাবে? একটা কোশ্চেন। আবার পরবর্তীতে মনে করেন সে হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলো, করার পরে সে এবার চাইলো যে এবার আমি একটা সেলস ক্যাম্পেইন করি, যেহেতু আমার তো এঙ্গেজও হচ্ছে, আমার প্রায় হচ্ছে মনে করেন 1 লক্ষ মানুষের কাছে রিচ করে হয়তো 10,000 মানুষ তার ওয়েবসাইটে ঢুকলো। এখন সে চাচ্ছে যে আমি সেলস ক্যাম্পেইন করবে এখন, ঠিক আছে? তাহলে পরে সে যখন সেলস ক্যাম্পেইনের জন্য একটা অ্যাড রান করবে, তাহলে ফেসবুক বুঝবে কি করে যে এই ব্যক্তিদের কাছে যদি আমি একটা শো করি, তাহলে পরে সে এই প্রোডাক্টটা কিনতে পারে। এটা ফেসবুক বুঝবে কি করে? তাহলে কোশ্চেন কিন্তু দুইটা, অর্থাৎ কোশ্চেন হলো মোট কয়টা? 3টা কোশ্চেন। যে প্রথমে যখন সে হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য সে অ্যাডটা রান করলো, কারণ হচ্ছে 16 কোটি বাংলাদেশে মনে করেন 16 কোটি মানুষ, ফেসবুক ইউজার হচ্ছে কত? মনে করেন হচ্ছে ফেসবুক ইউজার হচ্ছে 4 কোটি। এখন 4 কোটি মানুষের কাছেই তো আসলে এই সাবানের কোম্পানি একটা রান করবে না, বা হচ্ছে মনে করেন একটা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, অথবা মনে করেন কোনো একটা প্রোডাক্টের হচ্ছে সে নতুন কোম্পানি হয়েছে। এখন 5 কোটি মানুষই তো তার তো অডিয়েন্স না, 5 কোটি মানুষই তো তার হচ্ছে ক্রেতা না। শুধুমাত্র কারা ক্রেতা? শুধুমাত্র ওই প্রোডাক্টের জন্য যারা আসলে ওই প্রোডাক্ট যারা ব্যবহার করে। কারণ কিছু প্রোডাক্ট আছে মনে করেন শুধু মেয়েরা ব্যবহার করে, কিছু প্রোডাক্ট আছে শুধুমাত্র ছেলেরা ব্যবহার করে, কিছু প্রোডাক্ট আছে আপনার শুধুমাত্র বাচ্চাদের জন্য, কিছু প্রোডাক্ট আছে যারা হচ্ছে আমাদের বয়সী তারা ব্যবহার করে। তাহলে সেই কোম্পানি তো 5 কোটি মানুষ, যদি বাংলাদেশে 5 কোটি মানুষ যদি ফেসবুক ইউজ করে, তাহলে 5 কোটি মানুষের কাছে তার রিচ করবে না। কারণ 5 কোটি মানুষের কাছে যদি রিচ করে তাহলে তার লস না? সে কেন হাজার হাজার ডলার স্পেন্ড করে 5 কোটি মানুষকে দেখাবে? সে দেখাবে কাদের? যারা হচ্ছে সে দেখাবে কাদের? যারা হচ্ছে তার আসলে ক্রেতা, যারা তার অডিয়েন্স, তাদের কিন্তু দেখাবে। তাহলে তারা হচ্ছে কি করবে? বিভিন্ন সময় বিভিন্ন টাইপস এর কিন্তু অ্যাড রান করবে, ঠিক আছে? কোথায় যেন আচ্ছা, তারা কিন্তু বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন টাইপস এর হচ্ছে অ্যাড রান করবে। তো তাহলে ফেসবুক বুঝবে কি করে যে এই ব্যক্তির কাছে আমার হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করা দরকার, এই ব্যক্তিদের কাছে আমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করা দরকার, এই ব্যক্তিদের কাছে রিচ করা দরকার। আবার ফেসবুক বুঝবে কি করে যে এই ব্যক্তিদের কাছে যদি আমি একটা রান করি তাহলে কিনা, মানে একটা যদি শো করি তাহলে কিনা সে হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারে, ঠিক আছে? তো এইটা আসলে কিভাবে হয়? আমরা যদি এই যে ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে পার্সোনালাইজ ফিড গুলোর উপর, পার্সোনালাইজ ফিড গুলোর জন্য কিভাবে ফেসবুক অ্যালগোরিদমটা কাজ করে কিভাবে, এটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু আমাদের এই কোশ্চেনের আনসার কিন্তু চলে আসবে ইনশাল্লাহ। এখানে বলছে রিলেশনশিপ, যে আপনার হচ্ছে একজন ব্যক্তি বা একটা বিজনেস অথবা নিউজ সোর্স অথবা পাবলিক ফিগার থেকে কিন্তু পাবলিক ফিগার দ্যাট দ্য ইউজার অফেন এঙ্গেজ, অর্থাৎ দেখেন আচ্ছা, দেখেন একজন ব্যক্তি বা বিজনেস বা নিউজ সোর্স, আমরা কিন্তু বিভিন্ন নিউজ পড়ি। আর দেখেন আমরা হচ্ছে আহ, বিভিন্ন সময় হচ্ছে মেসেজ করি, তাই না? একে অপরকে কিন্তু মেসেজ করি, আমরা যখন কোনো পোস্ট করি তখন ট্যাগ করি, আমরা হচ্ছে একে অপরের সাথে বিভিন্ন ভাবে এঙ্গেজ হই, আমরা হচ্ছে কোনো পেজকে ফলো করি। তো আমরা দেখেন ফেসবুকে কিন্তু বিভিন্ন সময় আমরা কিন্তু পোস্ট করি বিভিন্ন আমাদের লাইফ মানে লাইফ রিলেটেড। সাপোজ হচ্ছে আহ আপনার মনে করেন যে আপনার যখন আপনি হচ্ছে বিয়ে করলেন, বিয়ে করার পরে কিন্তু আপনারা কিন্তু ফেসবুকে একটা পোস্ট দেন যে ম্যারিড, ঠিক আছে? অথবা কারোর সাথে যখন যদি রিলেশনে যান তখন কিন্তু দেন যে এঙ্গেজড বা ইন রিলেশনশিপ।
এইটা কিন্তু আপনি ফেসবুকে শেয়ার করতেছেন। তাহলে যখন আপনি দিচ্ছেন যে আহ, আপনি আজকে বিয়ে করলেন, তখন তাহলে কি হবে? তখন কিন্তু ফেসবুকের কাছে কিন্তু ডেটা চলে গেল। ফেসবুক কিন্তু ঠিক আপনি যেহেতু ম্যারিড, যখন হচ্ছে কোনো একজন অ্যাডভার্টাইজার হচ্ছে অ্যাড রান করবে, যে সে চাচ্ছে যে শুধুমাত্র যারা ম্যারিড তাদের কাছে আমার এই প্রোডাক্টের জন্য একটা শো করুক, ঠিক আপনার কাছে কিন্তু একটা রান করবে। আপনি দিচ্ছেন যে ইন রিলেশনশিপ, ঠিক 14ই ফেব্রুয়ারি রিলেটেড বা ফেব্রুয়ারি মাস রিলেটেড হচ্ছে আপনি আপনার যখন হচ্ছে ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কেন্দ্রিক যে প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার মানে বিভিন্ন অ্যাডভার্টাইজার সেলস করবে, তারা কি করবে? তারা কিন্তু ওই আপনাদের হচ্ছে ওইখানে টার্গেটেড অডিয়েন্স দিয়ে দিবে যে যারা হচ্ছে রিলেশনশিপে আছে তাদের কাছে আমার একটা শো করুক, এবং তাদের বয়স কত 18 থেকে মনে করেন 28 বছর, তারা কিন্তু দিয়ে দিবে। তখন ঠিক আপনার কাছে কিন্তু একটা শো করবে। আপনি ওইখানে কিন্তু ডেট অফ বার্থ দেন ফেসবুকে, যে আপনার ডেট অফ বার্থ কত, ডেট অফ বার্থ হচ্ছে মনে করেন আগামী হচ্ছে 22শে ফেব্রুয়ারি আপনার হচ্ছে ডেট অফ বার্থ। ঠিক আপনার হচ্ছে কি হবে, আপনার বার্থডে উপলক্ষে আপনি অবশ্যই কোনো আহ, আপনার হচ্ছে বার্থডে উপলক্ষে বিভিন্ন কিন্তু প্রোডাক্ট সেলস হয়, অর্থাৎ আপনারা যখন কোনো বার্থডে পালন করেন তখন কি করেন, কেক কেনেন, অথবা হচ্ছে বার্থডে রিলেটেড আরো বিভিন্ন প্রোডাক্টই হয়। তো যারা এই বার্থডে রিলেটেড কোনো প্রোডাক্ট আপনার সেলস করবে, তারা ঠিক আপনার এক সপ্তাহ আগে আপনার সামনে অ্যাডটা কিন্তু শো করবে, ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু আপনার হচ্ছে ফেসবুকের কাছে কিন্তু ডাটা যায়। আপনি যখন মেসেজ করতেছেন আপনার একটা বন্ধুকে, বন্ধু আমি তো মানে ফ্রিল্যান্সিং করতে চাই, তো ফ্রিল্যান্সিং এ আসলে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করার আমার ইচ্ছা, ঠিক আপনার কাছে যে কোনো একটা কোর্সে যখন একটা লঞ্চ হবে, যে ডিজিটাল মার্কেটিং একটা কোর্সের মনে করেন যে লঞ্চ করবে, ঠিক আপনার কাছে কিন্তু একটা শো করবে। আপনি যখন হচ্ছে ইংগেজ হচ্ছেন বিভিন্ন পোস্ট ফেসবুকে দেখেন, মানে এমন কোনো পোস্ট নাই সেখানে পোস্ট হয় না, মানে বিভিন্ন হচ্ছে আপনার পার্সোনালাইজড সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, আন্তর্জাতিক সকল অঙ্গনের কিন্তু পোস্ট আমরা করি। আমরা যদি কোনো একটা দল করি, দলের সাপোর্ট করে কিন্তু একটা পোস্ট করি। আমরা ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কোনো একটা পোস্ট করি, আমাদের সামাজিক কোনো একটা বিষয় নিয়ে কিন্তু আমরা পোস্ট করি। আমরা হয়তো আমাদের শিক্ষামূলক আপনি হয়তো পোস্ট করলেন যে আজকে আমার গ্রাজুয়েশন আমি কমপ্লিট করলাম, তো আপনি সেখানে কিন্তু পোস্ট করলেন। তো এই যে আমাদের সকল ডেটা কিন্তু আমরা শেয়ার করতেছি, ঠিক শেয়ার করার মাধ্যম দিয়ে কিন্তু ফেসবুক বুঝে যায়। আপনি যখন হচ্ছে দিলেন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, আপনি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করছেন, ঠিক আপনার সামনে হয়তো কোনো একটা জব পোস্টের অ্যাড আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু বলছে যে আপনার মেসেজের মাধ্যম দিয়ে, ট্যাগের মাধ্যম দিয়ে, ইংগেজের মাধ্যমে, ফলো দেওয়ার মাধ্যম দিয়ে কিন্তু আপনার ফেসবুকের কাছে কিন্তু ডেটা গুলো চলে যায়। ঠিক আপনি যখন মোবাইলে মেসেঞ্জারে একজনের কাছে কল দিলেন যে আমি আজকে আমার তো আসলে একটা বাইক কেনা দরকার, বাইকটা কিনতে যাচ্ছে, ঠিক আপনি দেখবেন যে একটু পরে আপনার সামনে বাইকের একটা শো করে। আপনি হয়তো হোয়াটসঅ্যাপে একজনের কাছে মেসেজ দিচ্ছেন যে হচ্ছে আমি একটা ঘড়ি কিনবো, চল একটা ঘড়ি কিনতে যাই, বা ঘড়ি রিলেটেড কিছু কথা বলতেছেন, ঠিক আপনার কাছে ঘড়ির একটা শো করবে, ঠিক আছে? এটাই মূলত হচ্ছে ফেসবুক অ্যাডস এর অ্যালগোরিদম। হ্যাঁ, এই যে এখানে কন্টেন্ট টাইপের মধ্যে বলছে যে হোয়াট টাইপস অফ মিডিয়া ইজ ইন দ্য পোস্ট, যে ধরনের মিডিয়া আপনার পোস্টের মধ্যে থাকে, হুইচ টাইপ অফ মিডিয়া ডাজ দ্য ইউজার ইন্টারেক্ট উইথ মোস্ট, যেটা আপনাদের এত মানে বললাম আর কি, যে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন রিলেটেড আপনার ভিডিও আসতেছে, ফটো আসতেছে সেখানে, বা বিভিন্ন লিঙ্ক আসছে, সেখানে কিন্তু আপনারা ইন্টারেক্ট করেন। আপনি যদি মনে করেন একটা দলের প্রতিনিধিত্ব করেন বা একটা দলকে পছন্দ করেন, ঠিক ওই দলীয় যদি কোনো ভিডিও পোস্ট করে, কোনো যদি ইমেজ দিয়ে পোস্ট করে, আপনি কিন্তু সেখানে কমেন্ট করতেছেন, আপনি সেখানে কি করতেছেন, লাইক দিচ্ছেন, আপনি সেখানে লাভ রিয়াক্ট দিচ্ছেন, তখন কিন্তু কি হলো, তখন ফেসবুকের কাছে কিন্তু ঠিক ডেটা চলে গেল আপনার সম্বন্ধে, যে আপনি হচ্ছে এই রিলেটেড পোস্ট গুলো পছন্দ করেন। ঠিক ওই রিলেটেড যখন হচ্ছে একটা অ্যাড রান হবে, মনে করেন যে আপনি একটা দলে আছেন, সেই দলের হচ্ছে হয়তো সে একটা অ্যাড রান করলো মানে লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য,
ঠিক আছে, ঠিক আপনার কাছে একটা শো করবে। আর আপনার কাছে একটা যখন শো করবে, আপনি যখন দেখবেন যে ইনি তো আমার দলের নেতা, তাহলে কিন্তু আপনার সেই পেজে কিন্তু লাইক করবেন। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আপনার ডেটা গুলো ফেসবুকের কাছে যায়। এরপরে বলছে কি পপুলারিটি, যে হাউ আর পিপল হু হ্যাভ অলরেডি সিন দ্য পোস্ট রিয়াক্টিং টু ইট, যে পিপল মানে যারা হচ্ছে ইতিমধ্যে সিন করছে আপনার পোস্ট এবং এটার সাথে রিয়াক্ট করছে, স্পেশালি ইউর ফ্রেন্ডস, যে বিশেষ করে আপনার বন্ধুরা যারা, যে আপনার মনে করেন ফেসবুকে হচ্ছে 5,000 ফ্রেন্ড আছে। তো যখন হচ্ছে আপনার কোনো পোস্ট যখন হচ্ছে ওটা রিচ হচ্ছে, মনে করেন 500 মানুষের কাছে রিচ হচ্ছে, তো রিচ করার পরে আপনার ফ্রেন্ডরা আপনার পোস্টের সাথে আসলে কেমন রিয়াক্ট করতেছে, ঠিক আছে, সেটা কিন্তু আহ, সেটা হচ্ছে কিন্তু একটা হচ্ছে আপনার ফেসবুকের কাছে কিন্তু ডেটা চলে যাচ্ছে, যে আর দে শেয়ারিং ইট, তারা কি এটা শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, অথবা ইগনোর ইগনোর করতেছে, না স্ম্যাশিং দ্যাট অ্যাংরি ফেস, না হচ্ছে অ্যাংরি দিচ্ছে যে আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টটাতে, যেমন আমরা কিন্তু বিভিন্ন সময় অ্যাংরি একটা দেই, হয়তো আমাদের সামনে এমন কোনো পোস্ট আছে সেই পোস্টটা আমার পছন্দ না, বা আমার যে ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ডটা হয়তো পোস্ট করছে সেটা কিন্তু আমি পছন্দ করছি না, সেখানে ঠিক আপনি কিন্তু অ্যাংরি রিয়াক্ট দিচ্ছেন অথবা ইগনোর করতেছেন বা ওইখানে একটা ব্যাড কমেন্ট করতেছেন, এটা কিন্তু হচ্ছে ফেসবুক এর কাছে কিন্তু ঠিক ডাটা চলে যায়। এরপর হচ্ছে কি রিসেন্সি, যে হাউ নিউ ইজ দ্য পোস্ট, যে পোস্টটা কতটা নতুন, নিউয়ার পোস্ট আর প্লেসড হায়ার, নতুন পোস্ট কিন্তু হচ্ছে কি হায়ার, মানে দেখবে যে নতুন কোনো পোস্ট করলে সেটা কিন্তু দ্রুত হচ্ছে রিচ হয়। তো ঠিক এইগুলোর মাধ্যম দিয়ে কিন্তু হচ্ছে আপনার ফেসবুক অ্যালগোরিদম মূলত কাজ করে। অর্থাৎ আপনি মানে আপনার যে হচ্ছে ইয়ের টার্গেটেড যে অডিয়েন্স, যারা অ্যাডভার্টাইজ হয়, তারা কিন্তু ঠিক জানে যে আসলে তাদের জানতে হয় যে তাদের অডিয়েন্স কোথায় খায়, কোথায় ঘুমায়, কি করে না করে, ডিটেলস জানতে হয়, ডিটেলস। ঠিক আছে, যারা যখন হচ্ছে আপনি যখন একটা অ্যাড রান করবেন, আপনাকে কিন্তু ফেসবুককে সব ডিটেলস ইনফরমেশন দিতে হয়, যে আপনি কোন লোকেশনের মধ্যে আপনার অ্যাডটা শো করতে যাচ্ছেন, সেই অ্যাডটা মানে মেয়েদের কাছে পৌঁছাবে না পুরুষদের কাছে পৌঁছাবে না উভয়দের কাছে পৌঁছাবে, যে আপনি রিচ করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হয়। আপনি কোন বয়সী মানুষের কাছে আপনি রিচ করতে যাচ্ছেন, তারা কি ইন্টারেস্টেড, এবং তাদের ডেমোগ্রাফি আসলে কি, যে আহ, তারা আসলে কি মানে কোন ডেমোগ্রাফির মধ্যে আছে, তাদের হচ্ছে মনে করেন যে আপনি চাচ্ছেন যে ওই সকল লোক, আপনি দিলেন যে ডিজিটাল আপনি দিলেন যে হচ্ছে সাপোজ বিভিন্ন কোম্পানির হচ্ছে সিও টার্গেট করলেন, এবং চাচ্ছে যে শুধুমাত্র ওই ব্যক্তিদের কাছে যাদের আহ, আহ, মানে সমাজের মধ্যে কিন্তু অনেক মানে শ্রেণী বিভক্ত আছে, যে হয়তো কারো স্যালারি মনে করেন মাসে হচ্ছে 50,000 স্যালারি, কারো স্যালারি হচ্ছে 20,000। তো আপনি চাচ্ছেন যে ওই সকল ব্যক্তিদের কাছে আমার একটা পৌঁছে যাদের স্যালারি হয় মান্থলি 50,000 বা 1,00,000 টাকা। কারণ এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার বিভিন্ন প্রোডাক্ট, আপনি যদি কোনো একটা হচ্ছে বেশি দামের, অর্থাৎ যদি বাইক হয় অথবা কার হয়, বা হচ্ছে আপনার আহ ইসের ইয়ের আপনার হচ্ছে কি বলে ফ্ল্যাটের জন্য একটা বিজ্ঞাপন দিচ্ছেন, ফ্ল্যাটের জন্য একটা অ্যাড রান করতেছেন, তাহলে ফ্ল্যাট কি সবাই কিনবে? আপনি ওইখানে ইন্টারেস্টেড দিলেন, ইন্টারেস্টেড দিলেন, আপনি রেইজ দিলেন, এরপরে হচ্ছে আপনার লোকেশন ওটা ঠিক ইয়ে করে দিলেন, কিন্তু কথা হচ্ছে যে ফ্ল্যাট কি সব লোকদের কেনা সম্ভব? আপনার একটা বিএমডব্লিউ কেনা কি সবার দ্বারা সম্ভব? তখন আপনি কি করতেছেন সেখানে আপনি হচ্ছে তাদের যে স্যালারি, যে ইনকাম রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছেন, যে ওই সকল ব্যক্তিদের কাছে পৌঁছায় যারা ওই এলাকার মধ্যে সবচেয়ে হয়তো প্রত্যেক মাসে 1,00,000 টাকা বা মান্থ বা ইয়ারলি হচ্ছে তারা কমপক্ষে 20 লক্ষ টাকা ইনকাম করে, তাদের কাছে আমরা একটা রান করি। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু ডিটেল টার্গেটিং আপনি করতে পারেন।
যে আপনার মনে করেন যখন হচ্ছে আপনার হচ্ছে একটা অ্যাড রান করলেন যে সাপোজ হচ্ছে কি বলে আপনি ট্যুরে যাবেন, ঠিক আছে? অর্থাৎ দেখেন এখন কিন্তু সিজন, এখন যেহেতু জানুয়ারি মাস, আপনার সেন্ট মার্টিন, কক্সবাজার বা হচ্ছে রাঙামাটি, তো এইখানে যে পর্যটন গুলো, ওইখানে যে আপনার হচ্ছে হোটেল হোটেল বুকিং টোকিং এর বা হচ্ছে আপনার কি বলে ভ্রমণের জন্য কিন্তু অনেক প্যাকেজ ট্যাকেজ পাওয়া যায়। আপনার ভ্রমণ অনেকে অনেকে অনেক বাসটা মানে কি বলে অনেক কোম্পানি কিন্তু হচ্ছে টুরিস্টদের জন্য ভ্রমণের জন্য দেখা যাচ্ছে একটা বাস সহ থাকার জায়গা বা খাওয়া দাওয়া সম্পূর্ণ একটা প্যাকেজ করে কিন্তু ইয়ে করে। তাহলে তারা যদি একটা অ্যাড রান করে, তাহলে তারা কিন্তু কি কাদেরকে অ্যাড রান করে বলেন তো? যাদের সম্ভাবনা আছে যে 15 দিনের মধ্যেই তাদের কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে। হয়তো সে মানে কোন একটা ব্যক্তি সে চিন্তা করছে যে আমি এই বছরে 15 দিনের মধ্যে কোথাও ঘুরতে যাব, তখন ঠিক তার কাছে কিন্তু অ্যাডভান্স তো হয়ে যাবে যে আপনি কক্সবাজার ঘুরে মানে ঘুরে আসতে পারেন আমাদের এত টাকা প্যাকেজের মধ্যে, এত দিনের 3 দিনের থাকা খাওয়া এত টাকা মানে প্যাকেজ, ঠিক তার কাছে কিন্তু একটা রান করতে পারে। অথবা বাংলাদেশের মনে করেন যে কোথাও একটা ভালো একটা পর্যটন বা মানে ইয়ে আছে, তো সেটা কিন্তু তার কাছে অ্যাড শো করবে যে আপনারা এখানে এসে ঘুরতে পারেন, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা বা এই সেই বিভিন্ন ফ্যাসিলিটির কিন্তু একটা আহ, মানে হচ্ছে সে শো করাবে। তো তাহলে তাদের কাছে আসলে কিভাবে একটা মূলত রিস্ক করে, ঠিক ওইখানে কিন্তু ডিটেল টার্গেটিং দিতে হয় যে যাদের সম্ভাবনা আছে 15 দিনের মধ্যে 20 দিনের মধ্যে তারা ট্যুরে যেতে ইচ্ছুক, এই সকল লোকদের কাছে আমার একটা শো করুক, ওইখানে কিন্তু ডিটেল টার্গেটিং দিতে হয়। তখন কিনা আপনার হচ্ছে ফেসবুক তাদের কাছেই আপনার একটা শো করায়, ঠিক আছে? কারণ আপনি যখন টার্গেটিং থাকবে যে 15-20 দিন পরে হচ্ছে আপনি কোথাও ঘুরতে যাবেন, আপনি কিন্তু অবশ্যই টেক্সটিং করবেন। আপনি ফেসবুকে কোথাও পোস্ট করতে পারেন বা ফেসবুকে আপনি বিভিন্ন গ্রুপ টুরিস্টের জন্য যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে কিন্তু আপনার স্ক্রল করবেন যে আসলে আমি তো কক্সবাজার ঘুরতে যাবো, দেখি কক্সবাজার সম্বন্ধে এখানে কি কি দেখি কোনো টুরিস্টের কোনো দল যাচ্ছে কিনা, বা ওইখানে হচ্ছে যে আসলে এখন বাসা ভাড়া কেমন, বা হচ্ছে আপনি হচ্ছে মানে এই যে ডিটেলস যে ইনফরমেশন গুলো হয়তো আপনি কোনো বিভিন্ন গ্রুপে যখন ঘাটাঘাটি করবেন, একটু সার্চ করবেন, রিসার্চ করবেন, তখন ঠিক আপনার ডাটা কিন্তু ফেসবুক পেয়ে যাবে। তখন কিন্তু ফেসবুক বুঝতে পারবে তার মানে সে টুরিস্টে ভ্রমণে কোথাও যেতে যাচ্ছে, ঠিক আছে? অথবা আপনি যখন আপনার কোনো ফ্রেন্ডকে মেসেজ করবেন, প্রিয় বন্ধু চল 15 জানুয়ারিতে ঘুরতে যাই, হ্যাঁ, তো ঠিক এইভাবে করে কিন্তু আপনার প্রত্যেকটা ফেসবুকের মাধ্যম দিয়ে কিন্তু আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু ফেসবুক আপনার সম্বন্ধে জানে, বুঝতে পারছেন? তো সেইভাবে কিন্তু যার কারণে ফেসবুক হচ্ছে আপনার কাছে, আপনি দেখবেন যে আপনি যেটা চাচ্ছেন ঠিক সেটাই আপনার সামনে শো করে আপনার ফেসবুক ফিডে, ফেসবুক নিউজ ফিডে, ফেসবুক ভিডিও ফিডে, ফেসবুকের এই যে রাইট কলামে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনি ঠিক যেটা চাচ্ছেন ঠিক সেটারই আপনি অ্যাড দেখতে পারেন। তাই এটাই হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদমের ব্যাপার। আমরা যদি কিছু স্ট্যাটিক্স দেখি, ফেসবুকের কিছু স্ট্যাটিক্সটা এবার দেখি আমরা। আচ্ছা, এটা তো আমরা দেখলামই, তাই না, যে ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে। আমরা যদি ফেসবুকের স্ট্যাটিক্সটা একটু দেখি, যে দেখেন 2.94 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার ইউজ ফেসবুক, যে 2.94 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে ফেসবুকে। ইট অলসো হ্যাজ 1.96 billion users that are visiting the social networking site on daily basis। অর্থাৎ আপনার 2.94 বিলিয়ন তো মান্থলি অ্যাক্টিভ ইউজার। অনেক ব্যক্তি হয়তো কি হয় প্রত্যেক দিনই কিন্তু ফেসবুক ব্যবহার করে না, তো সেই সংখ্যা হচ্ছে মাসে কেউ 10 বার হতে পারে, 20 বার হতে পারে, মাসে 5 বার হতে পারে, তো সেই সংখ্যাটা কত 2.94। এবং এর মধ্যে মানে ডেইলি অ্যাক্টিভ ইউজার আছে 1.96। তাহলে দেখেন কত ইউজার ফেসবুকে। কারণ আপনার হচ্ছে কি যেখানে মানুষ থাকবে সেখানে কিন্তু মার্কেটিং। আমি ওই যে ওয়েবিনারের ওই ক্লাসে কিন্তু বলছিলাম
যে যেখানে মানুষ থাকবে সেইখানে কিন্তু আপনার হচ্ছে মার্কেটিং চলে। এমনকি যেখানে একজন মানুষ মারাও যায় সেখানেও কিন্তু মার্কেটিং চলে, কারণ সেখানেও কোনো না কোনো প্রোডাক্ট কিন্তু সেলস হয়। কারণ মানুষের জীবন নির্বাহ করার জন্য সে যতদিন বেঁচে থাকবে তার প্রত্যেকটা চলার পথে কিন্তু তার বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সার্ভিস তার কিন্তু প্রয়োজন হবে। তাহলে যদি প্রয়োজন হয় তাহলে ওই সার্ভিস, ওই প্রোডাক্ট কিন্তু কেউ না কেউ সেলস করে। তার মানে কি? তার মানে যেখানে মানুষ থাকবে ঠিক সেখানেই মার্কেটিং চলবে। ঠিক আছে? তো যেহেতু ফেসবুকে এত প্রত্যেক দিন 1.96 বিলিয়ন মানে অ্যাক্টিভ ইউজার আছে, তাহলে অবশ্যই সেখানে মার্কেটিং চলবে। কারণ এখানে তো মানুষ আছে, সেখানে তো ইউজার আছে। ঠিক আছে? দেখেন এখানে ফেসবুক ইজ দ্য লিডিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিচিং 59% অফ সোশ্যাল মিডিয়া ইউজার। অর্থাৎ মানে আপনার সোশ্যাল মিডিয়া তো অনেকগুলোই আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, কোরা আছে, এরকম অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে। তো সেইগুলোর মধ্যে 59% সোশ্যাল মিডিয়া ইউজারই ফেসবুক ব্যবহার করে, 59%। আর বাকি 39% অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে। তাহলে এক জিনিসটা দেখে যে ফেসবুক আসলে কতটা গুরুত্বপূর্ণ, কতটা মার্কেটিং এর জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। এবং ফেসবুক এনাউল অ্যাড রেভিনিউ যদি আমরা দেখি যে ফেসবুকের বাৎসরিক যে অ্যাড রেভিনিউ, কারণ দেখেন ফেসবুকটা কিন্তু আমরা ফ্রি ব্যবহার করি। ঠিক আছে? ফেসবুকটা কি করে আমরা ফ্রি ব্যবহার করতে, ফেসবুক আমাদের দেয়, ইউটিউব আমরা ফ্রি ব্যবহার করি, আমরা টুইটারটা ফ্রি ব্যবহার করি, লিঙ্কডইনটা ফ্রি ব্যবহার করি, পিন্টারেস্ট ফ্রি ব্যবহার করি, গুগল ফ্রি ব্যবহার করি, তাই না? অর্থাৎ এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু আমাদের মানে এই প্ল্যাটফর্ম গুলোর যারা ওনার তারা কিন্তু আমাদের ফ্রিতেই ব্যবহার করতে দেয়। কিন্তু একটা জিনিস দেখেন তো, আমরা তো ফ্রি ব্যবহার করি, কিন্তু আসলে কি ফ্রি? আপনার কি মনে হয় আসলে কি ফ্রি? আসলে কিন্তু ফ্রি না। আপনাকে ফ্রি ব্যবহার করতে দিচ্ছে এবং ফেসবুকে যত ফ্যাসিলিটি আছে সকল ফ্যাসিলিটি আপনাকে ব্যবহার করতে দিচ্ছে, কিন্তু এই ফ্যাসিলিটি ব্যবহার করতে দিয়ে তারা মানে তারা ইনকাম করতেছে না বলেন? তারা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতেছে। কিভাবে ইনকাম করতেছে? যে তোমরা আমার ফেসবুকের যত ফ্যাসিলিটি আছে ব্যবহার করো। যখন আপনি ফ্যাসিলিটি গুলো ব্যবহার করছেন তখন কিন্তু ফেসবুকে থাকতেছেন। হ্যাঁ, ফেসবুকে থাকতেছেন। এখানে দেখেন ফেসবুক ইউজার স্পেন্ড 19.5 আওয়ার পার মান্থ। আপনি প্রতি মাসে 19.5 ঘন্টা হচ্ছে ফেসবুক অ্যাপ ব্যবহার করে আপনার ফেসবুক ইউজাররা থাকে। তাহলে কি হচ্ছে, আপনি যখন ফেসবুকে থাকতেছেন, ফেসবুক কি করতেছে, এবার অ্যাডস ক্যাম্পেইন করতেছে। বিভিন্ন যত সকল বিজনেস, বিভিন্ন কোম্পানি যারা আছে তারা কি করতেছে, আপনার কাছে অ্যাড ক্যাম্পেইন করছে। এই অ্যাড ক্যাম্পেইন করে কিন্তু ফেসবুক এখান থেকে ইনকাম করতেছে। এখানে দেখেন তার বাৎসরিক 1 বছরে তার ইনকাম হয়েছে কত? 2023 সালে 153 বিলিয়ন ডলার। ঠিক আছে? 153 বিলিয়ন ডলার। ওই যে আপনার হচ্ছে কিছুদিন আগে এটিএন বাংলার অথবা অন্য একটা চ্যানেলের কিন্তু একটা ওই যে যেহেতু বিভিন্ন জিনিসপত্র তো ঊর্ধ্বগতি বর্তমান, তাই না? তো এখানে হচ্ছে একজনের কাছে জিজ্ঞেস করছে না যে আসলে কোন মানে ওই বাজারের মধ্যে জিজ্ঞেস করছে না যে কোন জিনিসের দাম সবচেয়ে বেশি, না সরি, কোন জিনিসের দাম সবচেয়ে কম। তখন একজন ব্যক্তি বলছে কিন্তু যে আসলে কোন জিনিসের দামই কম না, সবচেয়ে কম যে সেটা হলো মানুষ। ঠিক আছে? অর্থাৎ সবচেয়ে কম যে পণ্য সেটা হলো মানুষ। তো ঠিক আপনি এখানে কিন্তু মানে আপনার নিজেই একটা প্রোডাক্ট, ফেসবুকের কাছে নিজেই আপনি একটা প্রোডাক্ট। ঠিক আছে? আপনার প্রোডাক্ট হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছেন, কারণ আপনার মাধ্যম দিয়েই প্রত্যেকটা ইউজার প্রতি কিন্তু ফেসবুক এটা বছর কিন্তু প্রচুর পরিমাণে একটা ইউজ ইনকাম করে। কারণ আপনি যখন ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুক বিভিন্ন ধরনের আপনার যে ধরনের সার্ভিস, যে ধরনের প্রয়োজন, প্রোডাক্ট প্রয়োজন, আপনার মাধ্যম দিয়ে কিন্তু আপনার কাছে কিন্তু সেলস করতেছে। সেখান থেকে কি তার একটা রেভিনিউ আসতেছে। ঠিক আছে? তো
এরপরে দেখেন মোর দেন 200 মিলিয়ন স্মল বিজনেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইউজ ফেসবুক টুলস। দেখেন 200 মিলিয়ন স্মল বিজনেস, যে সকল ছোট ছোট 200 মিলিয়ন বিজনেস আছে সারা পৃথিবীতে, তারা কিন্তু ফেসবুক টুলস গুলো ব্যবহার করে। তার মানে কি, তারা যেহেতু ফেসবুক টুলস গুলো ব্যবহার করে, তার মানে অবশ্যই তারা কিন্তু ফেসবুক অ্যাডস রান করে। তাহলে এই যে 200 মিলিয়ন স্মল বিজনেস, তারা হচ্ছে ফেসবুক অ্যাড রান, মানে তারা যেহেতু টুলস ব্যবহার করে, অর্থাৎ তারা তাদের মধ্যে হয়তো অনেকেও, কারণ প্রত্যেকেরই তো আপনার ইয়ে আছে, প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু একটা ফেসবুক পেজ আছে, তাই না? প্রত্যেকটা বিজনেসের একটা করে ফেসবুক পেজ আছে। যদি পেজ থাকে, এখানে অধিকাংশ বিজনেসম্যানরা কিন্তু এখানে ফেসবুকে অ্যাড রান করতেছে, আবার অনেকেই হয়তো শুরু করে নাই। তাহলে আপনাদের সম্ভাবনা কত দেখেন। এই যে যারা যারা একটা তাদের বিজনেসের হচ্ছে একটা পেজ আছে, তারা কি অ্যাড রান করতেছে না? তাহলে অ্যাড রান যেহেতু তাদের করতে হচ্ছে, তাহলে কি তাদের অ্যাডস এক্সপার্ট প্রয়োজন না? বলেন তো, তাদের কিন্তু অ্যাড এক্সপার্ট প্রয়োজন। তাহলে আপনাদের এখানে কিন্তু কাজের প্রচুর পরিমাণ সুযোগ। আপনার পৃথিবীতে তো কম রাষ্ট্র নয়, আমরা বেশিরভাগ কিন্তু কাজ করি ইউএসএ ক্লায়েন্টের সাথে কাজ করি। তো মনে করেন যে বর্তমানে তো প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, আপনি হয়তো চিন্তা করতেছেন কত পরিমাণে ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, তাহলে কি আমরা কাজ পাবো না? অধিকাংশ মানুষ ইউএসএ টার্গেট করতেছে। আপনি ইউএসএ টার্গেট করার দরকার নাই, আপনি ইউকে টার্গেট করেন। আপনি ইউকে পাচ্ছেন না, আপনি কানাডা টার্গেট করেন, অস্ট্রেলিয়া টার্গেট করেন। কান্ট্রির তো অভাব নাই, ঠিক আছে? তো আমরা যদি আরো ডেটা একটু দেখি যে 63.7% অফ দ্য ইউএস পপুলেশন ইজ 13+ ইউজ ফেসবুক, অর্থাৎ 13 বছর বয়সী ইউএস এর পার্সনরা কিন্তু হচ্ছে কত, 63.7% 13 বছর বয়সী পপুলেশন কিন্তু ফেসবুক ব্যবহার করে। এবং 58% অফ ফেসবুক ইউজার আর আন্ডার দ্য এজ অফ 35, 35 বছরের নিচে 58% মানুষ কিন্তু ফেসবুক ব্যবহার করে। এবং 98.3% ফেসবুক ইউজার অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভায়া মোবাইল ফোন। যারা কিন্তু এই 98.3% মানুষে মোবাইল ব্যবহার করে কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এবং যদি দেখি ফেসবুক ইউজার স্পেন্ড, এটা তো বললাম, 89% অফ মার্কেটার্স ওয়ার্ল্ড ওয়াইড ইউজ ফেসবুক টু প্রমোট দেয়ার বিজনেস। অর্থাৎ সারা পৃথিবীতে যত মার্কেটার আছে, তার 89% মার্কেটারই ফেসবুক ব্যবহার করে তাদের বিজনেস কিন্তু প্রমোট করে। যে মার্কেটারে সেটা কোনো সার্ভিস হোক, কোনো প্রোডাক্ট হোক, যেটাই হোক, তারা কিন্তু ফেসবুক ব্যবহার করে প্রমোট করতেছে। এবং 54.6% ফেসবুক ইউজার ইউজ দ্য প্ল্যাটফর্ম টু রিসার্চ ব্র্যান্ড, অর্থাৎ 54.6% ফেসবুক ইউজারই ফেসবুক ব্যবহার করে তাদের ব্র্যান্ড কিন্তু রিসার্চ করার জন্য বা প্রোডাক্ট রিসার্চ করার জন্য। কারণ কিভাবে রিসার্চ করে বলেন তো? রিসার্চ করে হচ্ছে আপনার যখন একটা বিজনেস আপনি দেখেন, কোন একটা ওয়েবসাইট দেখেন, আপনার রিলেভেন্ট বা প্রয়োজনে যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের কিন্তু অবশ্যই আপনারা কি করবেন, আপনারা কিন্তু একটা পেজে ঢুকবেন, ঠিক আছে? আপনারা যদি এখান থেকে কি ওয়েবসাইটে আমরা যেতে পারি, আচ্ছা আমরা যেতে পারি একটা ওয়েবসাইটের নাম বলেন তো। আচ্ছা আমরা যেতে পারি হচ্ছে, মনে করেন healthline.com। What is this? ওয়েবসাইটটা কি হয়েছে? আচ্ছা আমার দেওয়া আছে যে আপনি যখন দারাজে আসবেন, তখন কিন্তু আপনি দারাজের পেজে কিন্তু ঢুকবেন তাদের ইনফরমেশন আরো বেশি গেদার করতে, এবং নিয়মিত আসলে কি কি পোস্ট করতেছে বা এই ব্র্যান্ডের বিভিন্ন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু আপনি অবশ্যই দারাজের যে হচ্ছে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে কিন্তু আপনি আসবেন।
আমরা যদি এখানে ফেসবুক পেজে ক্লিক করি তাহলে কিন্তু কি দাঁড়াবে, আমরা পেজে আসতেছে। এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন হচ্ছে আপডেট ইনফরমেশন নেওয়ার ট্রাই করবো। আমরা কিন্তু দেখবো যে আসলে দেখি এখন কোনো অফার চলতেছে কিনা বা কোনো নতুন কোনো নির্দেশনা আছে কিনা, আমরা কিন্তু পেজের মাধ্যম দিয়ে দেখি। ঠিক আছে, তো এই জন্যই বলছে যে এত শতাংশ, আম, এইটা বলছে যে 54.6% ফেসবুক ইউজাররা ফেসবুক ব্যবহার করে তাদের ব্র্যান্ডটা রিসার্চ করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা ফেসবুক স্ট্যাটিস্টিক্সটা দেখলাম এবং আমরা হচ্ছে কি ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে এটা আমরা বুঝলাম, তাই না? আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দেখেন যে আমরা তো বিভিন্ন পেজে লাইক দেই এবং হচ্ছে কি করি, ফলো দিই। তাহলে এই লাইক এবং ফলোয়ারের মধ্যে আসলে পার্থক্য কি বলেন তো? লাইকস এবং আমরা তো একটা পেজে অনেক সময় অনেকেই লাইক দিই না কিন্তু ফলো দিয়ে রাখে, আবার অনেকে কি করি লাইকও দিই ফলোও দিই। তাহলে যারা লাইকস এবং ফলোয়ার্স, সেটা কি লাইক দেওয়া মানে কি জানেন? লাইক দেওয়া মানে হচ্ছে আপনার হচ্ছে কি আপনি আপনি যখন লাইক দিলেন একটা পেজে, তার মানে কি সেই পেজের আপনার একটা ফ্যান, ওই পেজে আপনি কানেক্টেড থাকার জন্য আপনি লাইক দিলেন, যে কানেক্টেড উইথ পেজ। আর ফলোয়ার যখন দিচ্ছেন, ফলোয়াররা কি করে, ফলোয়াররা কিন্তু হচ্ছে রিসিভ পোস্ট অন হিজ বা হার নিউজ ফিড। অর্থাৎ আপনি যখন একটা পেজকে লাইক করবেন তখন ওই পেজে যদি কোনো পোস্ট হয় সেই পোস্ট কিন্তু আপনার সামনে রিচ করতেও পারে নাও করে। আমি এটা অ্যালগোরিদমের কথা বলতেছি আর কি, ফেসবুক অ্যালগোরিদম। আপনি যখন হচ্ছে একটা পেজে মনে করেন আপনার হচ্ছে এই হ্যাংলা, হ্যাঁ, হ্যাংলাতে কি করলেন, আপনি এসে একটা লাইক দিলেন। ঠিক আছে, তাহলে আপনি এটার কি এই পেজে আপনি একজন ফ্যান হইলেন। তো এখন যখন হচ্ছে এই পেজ থেকে কোনো হচ্ছে একটা ইয়ে করবে, পোস্ট করবে, যখন একটা পোস্ট করবে তখন কিন্তু আমার কাছে মানে পোস্টটা শো করতেও পারে নাও পারে। কিন্তু আপনি যদি সেটা এই পেজটাতে ফলো দিয়ে রাখেন তাহলে কি, তাহলে কিন্তু হচ্ছে আপনার মানে আপনার পোস্টটা আপনার ফলোয়ারদের কাছে কিন্তু মানে পৌঁছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে লাইকস এবং ফলোয়ারের পার্থক্য আর কি। আর হচ্ছে পেজের আরেকটা বিষয় আপনাদের মানে এটা পেজ সম্বন্ধে, এটা যদিও হয়তো আগামী যে ক্লাস নেক্সট ক্লাস হবে, নেক্সট ক্লাসে হচ্ছে আমি পেজ সম্বন্ধে আলোচনা করব। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, তো এটা হচ্ছে আপনার ফেসবুক পেজের, এটা ফেসবুক পেজ সম্বন্ধে হচ্ছে ডিটেলস আলোচনা হবে। তারপর আমি একটু এই নলেজটা যেহেতু এখানে অ্যাড করছি এটা মানে শেয়ার করেই দিই আর কি। তো এটা হচ্ছে লাইকস এবং ফলোয়ার্স এর ব্যাপার। আর হচ্ছে আপনার রিভিউ, আমরা কিন্তু পেজে ফেসবুক পেজে রিভিউ এবং রিকমেন্ডেশনটা দেখি, তো এইটাও আসলে অনেক কাজে দেয়। ঠিক আছে, আপনার এটা অ্যাডস এর ক্ষেত্রে এটা জানাটাও জরুরি আর কি। কারণ হচ্ছে যে আপনি যে পেজ থেকে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করবেন সেই পেজে যদি রিভিউ রিকমেন্ডেশন এইগুলো যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু পেজে হচ্ছে মানে এঙ্গেজমেন্ট বা আপনার যে অ্যাড রান করবেন সেটা কিন্তু অনেক ভালো কাজে দেয়। ঠিক আছে, আর আপনি মনে করেন যে আম, আপনি একটা প্রোডাক্টের জন্য হোক অথবা কোনো কোর্সের জন্য হোক, আপনি যখন একটা অ্যাড রান করবেন তখন সে কিন্তু আপনার পেজে ঢুকে দেখবে যে আপনার রিভিউ কেমন আছে, রিকমেন্ডেশন কেমন আছে, হ্যাঁ, এটা কিন্তু দেখবে। তো রিভিউটা আসলে কি? রিভিউটা হচ্ছে কি যে হ্যাভ কমেন্টস এন্ড স্টার রেটিংস। আমরা বিভিন্ন পেজে কিন্তু হচ্ছে রিভিউ, অনেকেই রিভিউ বন্ধ করে রাখে, কেউ হচ্ছে ইয়ে করে রাখে। এটাতে রিভিউ আছে নাকি এই পেজে? রিভিউ গিভেন, এটাতে কোনো রিভিউ নাই। তো আমরা কিন্তু বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন পেজে কিন্তু কোনো প্রোডাক্ট সম্বন্ধে হোক কোর্সে হোক, যদি কোনো কোর্সের পেজ হয় ওখানে যারা স্টুডেন্ট থাকে তারা কিন্তু এখানে রিভিউ দেয় 5 স্টার। আপনার
যদি কোর্স যদি মেন্টর কোয়ালিটি সম্পন্ন কোর্স করায় আপনি কিন্তু এখানে একটা মানে রিভিউ দিবেন যে 5 স্টার রিভিউ দিবেন এবং বলবেন যে আমার এখানে ডিজিটাল স্কিলবিডি এর যিনি ট্রেনার উনি আমাদের অনেক সুন্দর করে আমার কোর্স কমপ্লিট করাইছে, আমাদের সাপোর্ট অনেক সুন্দর দিচ্ছে। সেখানে হয়তো আপনি একটা কমেন্ট করলেন এবং একটা স্টার রেটিং দিলেন। আর রিকমেন্ডেশনটা কি? রিকমেন্ডেশন জাস্ট একটা কমেন্ট করলেন যে আমি এখান থেকে কোর্স করছি, আমাদের মেন্টর যথেষ্ট ভালো, আপনারাও এখানে কোর্স করতে পারেন, এইভাবে একটা রিকমেন্ডেশন দেওয়া যেতে পারে। তো এটা আগামী নেক্সট ক্লাসে আলোচনা করার কথা ছিল, যাকে আজকে বলে দিলাম আর কি। এই হচ্ছে মূলত মানে মেটা অ্যাডস এবং হচ্ছে এটার অ্যালগোরিদমের ব্যাপার। তো কারো যদি কোনো কোশ্চিন থাকে আপনারা এবার বলতে পারেন।